জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ২৪ নম্বর পুরো ওয়ার্ড কমিটি। শনিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দেশবন্ধু পাড়া আর প্রাথমিক বিদ্যালয়ে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। ওয়ার্ড কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবার স্বর্গীয় সজল সরকারের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। যারা রক্ত দিলেন তাদের উৎসাহ করতে একটি করে চারা গাছ বিতরণ করা হয়। এদিনের শিবির থেকে প্রায় ৭০ ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে জানিয়েছেন অম্লানবাবু। কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি। এবছরও ২৪ নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্বর্গীয় সজল সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মানে যে রক্তদান শিবিরে দিচ্ছেন, চারা গাছ দিচ্ছেন, কি বিষয়? আমরা চারা গাছ দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরম থেকে যদি আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে চারা গাছ লাগাতে হবে, যেগুলো আগামী দিনে বৃক্ষে পরিণত হবে। সেগুলি আমাদের পৃথিবীকে একমাত্র রক্ষা করতে পারে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সেই কথা মাথায় রেখে পরিবেশকে রক্ষা করবার জন্য এবং আমরা প্রেজেন্ট যে গরমে ভুগছি তার জন্য খানিকটা আমরাও দায়ী। বিভিন্ন জায়গায় যেভাবে নির্বিচারে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে সেগুলো যেমন রোধ করার প্রয়োজন, তেমনি নতুন চারা গাছ লাগানোর প্রয়োজন। এই বার্তাটা মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি আমরা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে, তার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। আমাদের টার্গেট দেখুন, টার্গেট আমাদের সেরকম নেই। টার্গেট বলতে প্রচণ্ড গরম যেভাবে মানুষ প্রতিবার রেসপন্স করেন, আশা করি এবারও সেভাবে রেসপন্স করবে, তবে অবশ্যই সেটা ৭০-এর নিচে না। রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে কিভাবে সচেতন, মানে এই সময়টা একটা ব্লাড ব্যাংকের একটা থাকে, সংকট থাকে, প্রচণ্ড সংকট। আমি ব্লাড ব্যাংকে গিয়েছিলাম, আমি ব্লাড ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখি। এই সময়টা সবচেয়ে বেশি সংকট থাকে, প্রচণ্ড গরম। রক্ত দেওয়া নিয়ে মানুষের মধ্যে একটা অনীহা রয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের যারা রয়েছে, নতুন প্রজন্মের ছেলে এবং মেয়ে উভয়েরই একটা রক্ত দেওয়া নিয়ে একটা অনীহা রয়েছে। এই অনীহাটা কিন্তু আমাদের সবাইকে কাটাতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে কাটাতে হবে, ব্লাড ব্যাংকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এবং অনেক সরকারকে অনেক বেশি এই ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। এবং আপনাদের মাধ্যমে, আজকে যখন আপনাদের পেয়েছি তখন আপনাদের মাধ্যমে আমি একটা সরকারের কাছে প্রস্তাব দিতে পারি যে সরকার দুর্গাপুজোয় কিন্তু আমাদের টাকা দেয়, ক্লাবগুলোকে টাকা দেয়। আমার মনে হয় কোনো একটা জায়গায় ক্লাবগুলোর উপরেও একটা যদি সত্ত্ব আমরা সরকারের থেকে দিতে পারে যে অন্ততপক্ষে ১০ ইউনিট রক্ত দিতে হবে এবং ১০ ইউনিট রক্ত দিতে পারলে এই পরিমাণ টাকা পাবে। কেউ যদি ২০ ইউনিট রক্ত দিতে পারে তাকে আরও ১০,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে। কেউ ৩০, কেউ ৫০, কেউ ৪০ ইউনিট রক্ত দিতে পারলে সে একটা ইনসেন্টিভ পাবে, একটা পুরস্কার হিসেবে সরকার টাকা দিবে। এইভাবে যদি টাকাটা ডিস্ট্রিবিউট করে আমার মনে হয় যে শুধু আমাদের জলপাইগুড়িতে নয়, পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ব্লাড ব্যাংকে যে রক্তের ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসটা কিন্তু থাকবে না। আমার এটা একটা প্রস্তাব, ভালো মন্দ আপনারা বিচার করবেন, মানুষ বিচার করবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.